हम पर इल्जाम करते हैं कि हम नहीं बैठते तो ক্লাস শুরু করতে কতক্ষণ?
শুরু করব? 87 জন, মানে অত বেশি না, যদিও করতে পারেন। 12টা 8 বাজে। আচ্ছা, আপনার পরে আর কোনো ম্যাডামের ক্লাস নেই ম্যাডাম? হ্যাঁ, মানে আপনার পরে অন্য কোনো ক্লাস নেই তো? কিছু তাহলে 2-1 মাস বেশি নিতে পারেন। ম্যাম আমাদের ডি বেসের টিউটোরিয়াল ক্লাস আছে ম্যাম 1:30 দিকে। কয়টা থেকে? ওকে। ম্যাম 1:30 দিকে। কোন ম্যাডাম নেবে? দিবাচ্ছে কে? বেস্ট টিচার কে? দেবজানি ম্যাম নেবে। ও। তোমাদের ওই যে পার্থ স্যার আর সুপর্ণা ম্যাডামের ক্লাস কি কেউ নিয়েছে? ওদের তো ডিউটি, কোভিডে ডিউটি আছে। জি ম্যাম, বি ব্যাচের নিয়েছিল। হুম। দশ 12টা 10 বাজলে শুরু করে দেবো, ঠিক আছে? যে আসে 10 মিনিট। ওকে ম্যাম। ম্যাম ক্লাস শেষে কি আমাদের স্লাইড গুলো দিয়ে দেওয়া যায়? স্লাইড মানে স্লাইড বুঝছি, হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, অসুবিধা নেই। ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। লিভার পড়ানো হয়েছে তোমাদের? না ম্যাডাম। না ম্যাডাম। কোনো ব্যাচেই হয় নাই? এই ব্যাচে হয়নি ম্যাডাম। টিউটোরিয়ালে পড়ানো হয়েছে। ম্যাম আমাদের টিউটোরিয়ালে পড়ানো হয়েছে। কোন ব্যাচ? আমাদের সি ব্যাচ ম্যাম। সি ব্যাচ। কে একটু পড়িয়েছে? ম্যাম বি ব্যাচেও করানো হয়েছে অর্ধেক, মানে সাদিয়া ম্যাম পড়াইছে। ঠিক আছে, আমি একটু লিভারটা যতটুকু পারি তোমাদের টিউটোরিয়ালও পড়তে হবে। আমি হিস্টোলজি রিলেটেড আরেকটু ডেসক্রাইব করব, ঠিক আছে? লিভার আসলে সব লাগে মোটামুটি। ওটা আসলে ওই যে দত্ত থেকে পড়বে, দত্ততে যা আছে একদম লিভার একবার রিডিং দিবে সুন্দর করে। অ্যাবডোমেন দত্তই ফলো করবে। ছবি দেখবে অন্য বইয়ের, ছবি টবি বড় বই থেকে দেখবে, কিন্তু টিউটোরিয়ালে পড়ার জন্য আর কি। মানে আমি হিস্টোলজির কথা বলছি না, কিন্তু তোমাদের যে ডিসেকশন ক্লাস সেটার কথা বলছি। শুরু করে দিই আমি, হ্যাঁ? 12টা 10 বাজে। ওকে ম্যাডাম। জি ম্যাডাম, শুরু করুন। আচ্ছা, আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম, এখন হেপাটোবিলিয়ারি সিস্টেমের ভিতর কি কি আছে? লিভার, প্যানক্রিয়াস আর হচ্ছে গল ব্লাডার। মেইনলি এই তিনটা জিনিস মিলে আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম বলতেছি। এখন আমরা হিস্টোলজি পড়বো। হিস্টোলজি পড়ার আগে আমরা লিভারের স্ট্রাকচারটা দেখি। একটা লিভার, এটা হচ্ছে জাস্ট সামনে থেকে যদি আমরা দেখি, এটা একটা ইন্টেরিয়র সারফেস। লিভারের 4টা লোব থাকে। এই যে যেহেতু এটা রাইট সাইড, তাহলে এটা রাইট লোব। দেখো অনেক বড় রাইট লোব। এবং এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে লেফট লোব। এবং রাইট লোব, লেফট লোব এই দুটো আমরা এন্টেরিয়র সারফেস থেকে দেখছি। যখন এটা পিছনের দিকে দেখি, অর্থাৎ আমি যখন ভিসাটা ধরবো আমার থেকে যখন দেখবো, তখন দেখো এইখানে যে সবুজ জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গল ব্লাডার। তাহলে এই গল ব্লাডারটা থাকবে, এই দেখো গল ব্লাডারটা থাকবে ইনফেরিয়র সারফেসে এবং নিচে। তাহলে এইটা থাকবে গল ব্লাডার। এটা হচ্ছে এটার উপরের দিক, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস আছে, বর্ডার আছে। আমি 4টা লোব আগে বলে ফেলি। এটা হচ্ছে রাইট লোব, এটা লেফট লোব, এইখানে এইটাও রাইট লোব। মানে এটা সামনে রাইট লোবের এন্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে রাইট লোবের পোস্টেরিয়র সারফেস। এটা লেফট লোবের এন্টেরিয়রলি, এটা লেফট লোবের পোস্টেরিয়র সারফেস। আর ঠিক এই জায়গাটাকে যে লোব, সি ফর কোয়াড্রেট লোব। আর এখানে হচ্ছে এই যে লোবটা, এটা হচ্ছে কোয়াড্রেট লোব, কিউ ফর কোয়াড্রেট লোব। হ্যাঁ, এটা হচ্ছে কোয়াড্রেট আর এটা হচ্ছে কোয়াড্রেট। তাহলে লোব হচ্ছে 4টা, একটা রাইট, লেফট, তারপরে কোয়াড্রেট এন্ড কোয়াড্রেট। আর এটা অ্যানাটমিক্যাল লোব, ফিজিওলজিক্যাল লোব, এবার 2 ভাগে ভাগ করা যায়। এগুলো তো তোমাদের টিউটোরিয়ালে টিচাররা পড়াবেই। আমি যেহেতু হিস্টোলজি পড়তে আর একটু জিনিস লাগবে, আমি তোমাদেরকে এটা একটু বলে দিচ্ছি।
সারফেস যেটা জানি এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, একদম উপরের দিকে যে দেখো এইখানে এইভাবে ধরলে পরে এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। হ্যাঁ, তাহলে এটা এই পাশের যে লেটারাল সারফেস এটা রাইট লেটারাল সারফেস, এই দিক দিয়ে যেটা চলে যাবে এটা রাইট লেটারাল সারফেস। এই সামনের এটা পুরোটাই হচ্ছে এন্টেরিয়র সারফেস, এদিকে রাইট লেটারাল সারফেস, এটা সুপিরিয়র সারফেস। আর উপরের এইটুকু শুধু পোস্টেরিয়র সারফেস, উপরের এইটুকু পোস্টেরিয়র সারফেস। আর এখান থেকে এতটুকু হচ্ছে ইনফিরিয়র সারফেস। তারা সারফেস বলেছি 5টা, এটা হচ্ছে এন্টেরিয়র সারফেস, এই পাশে হচ্ছে রাইট লেটারাল সারফেস, উপরে সুপিরিয়র সারফেস, পিছনের দিকে দুটো সারফেস, একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস আর এদিকে ইনফিরিয়র সারফেস। ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এটা দেখো একটা ইনফিরিয়র ভেনা কাভা। তোমাদের ইয়েতে কলেজে যেটা ভিসেরাতে কখনো কখনো ইনফিরিয়র ভেনা কাভা আছে, কোনো ভিসেরাতে অবশ্য নাইও, কিন্তু গ্রুপ রয়ে গেছে। ঠিক আছে, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। এখানে যখন দেখো ইনফিরিয়র ভেনা কাভাটা কাট করা হয়েছে, যে কারণে এখানে গ্রুপ রয়ে গেছে, আর এখানে ইনফিরিয়র ভেনা কাভাটা রয়ে গেছে। তাহলে এই জিনিসটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এবং ইনফিরিয়র ভেনা কাভাতে তোমাদের ভিসেরাতে দেখবা ইনফিরিয়র ভেনা কাভার ভিতরের যদি দেখা যায়, ইনফিরিয়র ভেনা কাভাটা একটা টিউবের মতো, টিউবের ভিতরের দিকে দেখবা যে ছিদ্র আছে, ছিদ্রগুলো আসলে ওপেনিং। কার ওপেনিং? ওগুলা হেপাটিক ভেনের ওপেনিং, হেপাটিক ভেনের ওপেনিং। তাহলে আমরা ইনফিরিয়র ভেনা কাভা দেখবো ভিসেরাতে ইনফিরিয়র ভেনা কাভা দেখার পরে যদি কিছু ওপেনিং দেখা যায়, দোজ আর দ্য ওপেনিং ফর অফ হেপাটিক ভেন। এখন দেখো আমার কাজ হচ্ছে তোমাদের এখান থেকে লিগামেন্ট থেকে শুরু করে সবকিছু পড়তে হবে ফর রিজিওনাল অ্যানাটমি টিউটোরিয়াল। আমরা এখানে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ধরো এটা একটা লিভার, এটা দিস ইজ রাইট লোব, দিস ইজ লেফট লোব, দিস ইজ anterior surface, this is posterior surface, this is the posterior surface and this is inferior surface. Here group for the inferior vena cava, this is group for এখানে inferior vena cava রয়ে গেছে, ঠিক আছে, এবং এখানে আছে গল ব্লাডার। এখন এটাকে যদি আমরা সেকশন করি, এইভাবে মাইক্রোস্কোপের নিচে সেকশন করি এবং মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে যে জিনিসটা দেখা যাবে দিস আর দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ লিভার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে আমরা কি দেখতে পারি, যে একটা লিভার, এটা হচ্ছে স্ট্রাকচারে আমরা 3টা জিনিস মোটামুটি করি। এটা হলো ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। এই যে দেখো এটা হেক্সাগোনাল শেপ, দেখো 1 2 3 4 5, এইভাবে প্রত্যেকটা 1 2 3 4 5 6, এভাবে 6টা মাথা আছে, মাঝখানে একটা জিনিস আছে, সেটাকে বলছে সেন্ট্রাল ভেন। তাহলে এবং এই জিনিসটাকে টোটালি বলা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ লিভার। এটা আমরা আরো ডেসক্রিপশন করে পড়বো। সেটা হচ্ছে ভেনাস ড্রেনেজটা, ব্লাড সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাই কেন ইম্পর্টেন্ট? ব্লাড সাপ্লাই পড়লে পরে আমরা এটার সাথে হিস্টোলজি রিলেটেড আমরা জানি। এইভাবে এটা হচ্ছে একটা সেন্ট্রাল ভেন, মাঝ বরাবর থেকে সেন্ট্রাল ভেন, আর এইভাবে যে পেরিফেরি। আচ্ছা, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার খেয়াল করো, মাঝখানে যে দেখা যাচ্ছে এটা একটা সেন্ট্রাল ভেন, আর চারদিকে 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে 6টা কোণ। তাহলে এটা শেপটা কেমন হলো? হেক্সাগোনাল শেপ। তাহলে এটা এই যে একটা শেপ, এটা একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের শেপ, যেটা হেক্সাগোনাল, যেটার মাঝখানে একটা সেন্টার আছে এবং ব্লু কালার একটা সেন্টারে দেখা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে যেহেতু সেন্টারে প্রেজেন্ট, এই জন্য এটার নাম সেন্ট্রাল ভেন। এটা হচ্ছে সেন্ট্রাল ভেন। আর প্রত্যেকটা কোণায় যে জিনিসটা থাকছে, সেই জিনিসটাকে বলা হয় পোর্টাল টায়ার্ড, পোর্টাল ক্যানেল অথবা পোর্টাল টায়ার। দেখো এখানে হেপাটিক পোর্টাল কতগুলো টার্ম আসবে, হেপাটিকের সাথে পোর্টালকে মিশানো যাবে না। ডোন্ট মিক্স হেপাটিক উইথ পোর্টাল। তাহলে এই যে এইখানে প্রত্যেকটা কোণে যে জিনিসটা, সেটা হচ্ছে পোর্টাল টায়ার্ড। এই পোর্টাল টায়ার্ড আসলে 3টা জিনিস নিয়ে হয়, রেড কালার আর হেপাটিক আর্টারি, ব্লু কালার পোর্টাল ভেইন, এন্ড গ্রিন কালার বাইল ডাক্ট। ওকে, তাহলে কি কি থাকে পোর্টাল টায়ার্ডে? 3টা জিনিস, হেপাটিক আর্টারি,
পোর্টাল ভেন পোর্টাল ভেন। আর বাইল ডাক্ট। এখন খেয়াল করো এই যে জিনিসটা, এখানে দেখো প্রত্যেকটা কোণে 3টা করে জিনিস, এখান থেকে 3টা করে দেখা যাচ্ছে। মাঝখানে যে জিনিসটা সেটা হচ্ছে সেন্ট্রাল ভেইন, মাঝখানের জিনিসটা সেন্ট্রাল ভেইন। আর এই যে প্রত্যেকটা কোণায় জিনিস দেখো, প্রত্যেকটা কোণায় 3টা জিনিস, একটা হচ্ছে ব্লু কালার যেটা সেটা পোর্টাল ভেইন, রেড কালার হেপাটিক আর্টারি এন্ড গ্রিন কালার বাইল ডাক্ট। তাহলে এটা আমরা জানলাম মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এবং এই যে এক একটা এরকম কিন্তু একটা থাকে না, দেখো আশপাশ দিয়ে প্রত্যেকটা লিভারটা টোটালটা এটা জুড়ে এরকম একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, এই প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় হেপাটিক লোবিউল, এবং এই জিনিসটাকে বলা হয় ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। তাহলে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে এরকম অনেকগুলো স্ট্রাকচার থাকবে, একটাকে আমরা ডেসক্রাইব করছি, এটা হচ্ছে সেন্ট্রাল ভেন, আর কোনারগুলো হচ্ছে পোর্টাল টায়ার্ড অথবা পোর্টাল ক্যানেল। এক একটা পোর্টাল টায়ার্ডে থাকবে পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। এখন সেন্ট্রাল ভেন থেকে এই দেখো সেন্ট্রাল ভেন থেকে এই জিনিসগুলো যে চলে গিয়েছে এগুলো কি হেপাটোসাইট সেলগুলো। হেপাটোসাইট সেলগুলো 1 সেল থিকনেসে, মানে একটা করে সেল, পুরা ইট দিয়ে যেমন ওয়াল বানানো হয় বা আমাদের যে কোনো কিছু বানাতে কি হয় একটা করে লাইন চলে যায়, ঠিক সেরকম 1 cell thickness from central vein to periphery. From central vein to periphery, there is hepatocyte. In hepatic, and this is called hepatic plate or hepatic lamina. And hepatic plate or lamina composed of 15 to 20 hepatocyte cells. 15 থেকে একটা হেপাটিক প্লেট বা ল্যামিনাতে থাকে 15 থেকে 20টা হেপাটোসাইট সেল। হেপাটোসাইট আর দ্য সেলস অফ দ্য লিভার, দ্য লিভারের যে সেল, এই সেলগুলোকে বলা হয় হেপাটোসাইট। সেন্ট্রাল ভেন থেকে পেরিফেরিতে দেখো, পেরিফেরিতে চলে গিয়েছে কি হেপাটোসাইট সেলগুলো, এবং এক একটা লাইন করে চলে গেছে, এক একটা লাইনে থাকবে 15 থেকে 20টা করে সেল। এবং হেপাটোসাইট সেলগুলোরও 6টা, এটাও হেক্সাগোনাল, যেমন ক্লাসিক্যাল লোবিউলটা সেরকম হেপাটোসাইট সেলটারও 6টা বাহু থাকে, ঠিক আছে, ওটা বাহু থাকে 6টা। এখন দেখো এই যে হেপাটিক প্লেট বা ল্যামিনা, 2টা হেপাটিক প্লেট বা ল্যামিনা, পাশাপাশি 2টা হেপাটিক প্লেট বা ল্যামিনার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকছে, দেখো এখানে একটা দেখানো হয়েছে কি ব্রাউন কালার, যেটা এই ফাঁকা জায়গাটা সেটাকে বলা হয় সাইনোসয়েড, ঠিক আছে। 2টা হেপাটিক প্লেটের মাঝখানে যে স্পেসটা সেটাকে বলছে কি হেপাটিক সাইনোসয়েড। আমরা এইখান থেকে এতটুকু জানি যে একটা সেন্ট্রাল ভেন, এদিকে ছিল পেরিফেরি, পেরিফেরিতে যে হেপাটোসাইট, এবং খেয়াল করো হেপাটোসাইট এখানে ডট 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 আর দ্য নিউক্লিয়াস অর দ্য, মানে এক একটা ডট এক একটা হেপাটোসাইটের নিউক্লিয়াস দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। তাহলে এটা গেল একটা হেপাটিক সেন্ট্রাল ভেন, সেন্ট্রাল ভেন থেকে পেরিফেরিতে চলে গেছে প্রত্যেকটা বরাবর রেডিয়েটিং ম্যানারে হেপাটিক প্লেট বা হেপাটিক ল্যামিনা। 2টা হেপাটিক প্লেট বা হেপাটিক ল্যামিনার মাঝখানে স্পেসটাকে বলে হেপাটিক ল্যাকুনি, হেপাটিক ল্যাকুনি, সেই ল্যাকুনিতে থাকে কি হেপাটিক সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েড। এখন এইখানে খেয়াল করো, এখানে ফাঁকা দেখানো হয়েছে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা এই যে ফাঁকা স্পেস গুলো ফিল্ড উইথ দিস ব্লুইশ কালার, ঠিক আছে, দিস ব্লুইশ কালার ইজ হেপাটিক সাইনোসয়েড। এই জিনিসটা কি হেপাটিক সাইনোসয়েড। এখন এটা কি পোর্টাল ভেন, পোর্টাল ভেন জিনিসটা কি এটা তোমাদের অবশ্যই জানতে হবে বা জানছো, তোমরা পড়ছো পোর্টাল ভেন, পড়ছো পোর্টাল ভেন, পড়ছো? নো ম্যাম, ম্যাডাম ধারণা আছে, পড়ছিলাম। Portal vein formed by supramesenteric vein and splenic vein. You need to supramesenteric and splenic vein. You need to form portal vein. এখন supramesenteric vein, supramesenteric vein মানে কোত্থেকে ব্লাড নিয়ে আসে, কোথাকার ভেনাস ড্রেনেজ, ভেনাস সাপ্লাই দেয় supramesenteric vein? ম্যাম লার্জ এন্ড স্মল ইন্টেস্টাইন দেয়। স্মল ইন্টেস্টাইন মানে মিড কাটকে দেয়, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন মানে ইন্টেস্টাইনাল জিনিস নিয়ে আসে। আর স্প্লিনিক স্প্লিনকে দেয়, স্প্লিন থেকে ব্লাড নিয়ে আসে স্প্লিনিক ভেন, আর সুপ্রামেজেন্ট্রিক আনে ইন্টেস্টাইন থেকে।
দুটা ইউনিট হয়ে তৈরি করে কি পোর্টাল ভেন। তারপরে কি করবে, সে পোর্টাল ভেন তৈরি করে করার পরে এই খেয়াল করো লিভারে এই স্পেসটা আছে, এটা একটা পোর্ট। লিভারের এই জায়গাটাকে বলা হয় কি পোর্টা হেপাটিস। আমরা বলি না এয়ারপোর্ট, সি পোর্ট, যে দিক দিয়ে একটা দেশে ঢুকা যায় বা যেখান থেকে বের হয়ে যায়, সেরকম লিভারের এই জায়গাটাকে বলা হয় হেপাটিস মিন্স লিভার, আর পোর্ট হচ্ছে যে জায়গাটা এখান দিয়ে এন্ট্রি হয় লিভারের ভিতর এবং এক্সিট হয়। এই যে পোর্টা হেপাটিস, এই পোর্টা হেপাটিস দিয়ে পোর্টাল ভেনটা ভিতরে ঢুকে, পোর্টাল ভেনও ঢুকে, আর ঢুকে কি হেপাটিক আর্টারি। তাহলে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন, লিভারের ভিতর ঢুকে এই পোর্টা হেপাটিস দিয়ে, আর বাইল ডাক্ট এবং লিম্ফেটিক্স বের হয় এই পোর্টা হেপাটিস দিয়ে। ওরা হচ্ছে এক্সিট করে লিভার থেকে। বাইল তৈরি হয়, লিভারের কাজ কি, লিভারের ফাংশন তো জানতে হবে খুব ভালো করে, ঠিক আছে? ভিসারা ধরে ফাংশন খুব সুন্দর করে বলতে হবে, জানতে হবে। প্লাজমা প্রোটিন তৈরি করে, ভিটামিন এ সে কি করে, স্টোরেজ করে, হ্যাঁ, ভিটামিন ডি স্টোরেজ করে, তারপরে ভিটামিন কে স্টোরেজ করে, প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন প্লাজমা প্রোটিন তৈরি করে এক্সেপ্ট গামা গ্লোবুলিন। তারপরে বিভিন্ন মেটাবলিক ওয়াশ প্রোডাক্ট এক্সক্রিট করে, টক্সিক প্রোডাক্ট গুলো বডি থেকে এক্সক্রিট করে, মেটাবলিজম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজমে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এই যে কাজটা, এখানে পোর্টাল ভেন ঢুকলো, পোর্টাল ভেন ঢুকলো মানে সুপারমেজেন্টিক ভেন আর স্প্লেনিক ভেন মিললে পোর্টাল ভেন তৈরি হয়ে এখানে ঢুকলো। তাহলে সুপারমেজেন্টিক ভেন সে কি নিয়ে আসলো, সেই ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন এটা তো মেজামিন, এটা অ্যাশ কালার। ঠিক আছে, ওইটা এটা ভিতরে নিয়ে আসলো। আর স্প্লিনিক ভেন কি নিয়ে আসলো, স্প্লিন থেকে। স্প্লিনের কাজ কি, ব্লাড সেল ডিগ্রেড করা, ব্রেকডাউন করে, কিছু ব্লাড সেল ব্রেকডাউন করে, কিছু ব্লাড সেল রয়ে যায়, সেই জিনিসটা স্প্লেনিক ভেনের মাধ্যমে এই দুটা পোর্টাল ভেন করে এটার ভিতরে লিভারের ভিতরে ঢুকাচ্ছে, ঠিক আছে? তাহলে এই পোর্টা হেপাটিস আমরা স্ট্রাকচার আর এই যে এটা চারদিকে কাভার্ড বাই একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, দিস ইজ কল্ড গ্লিসন্স ক্যাপসুল। তাহলে একটা কানেকটিভ টিস্যু কাভারিং দিয়ে লিভারটা কাভার্ড থাকে, দিস ইজ কল্ড গ্লিসন্স ক্যাপসুল, দিস ইজ দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু। And outside of the fibrous connective tissue there is another covering, this is serous membrane or visceral peritoneum. তাহলে outside of the Glissen's capsules the liver is covered by visceral peritoneum or serous membrane, and then it is covered by fibrous connective tissue, this is Glissen's capsule. এখন এটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রমা। The parenchyma, the hepatocyte or classical hepatic globule, এই স্ট্রাকচার গুলো হচ্ছে প্যারেনকাইমা। আর স্ট্রমা কোনটা, this connective tissue coverings are stroma. Connective tissue coverings is always stroma, and the লিভারের যে হেপাটোসাইট, হেপাটিক কর্ড, এই জিনিসগুলো যে তৈরি হলো, হেপাটোসাইট সেল গুলো, সেটা হচ্ছে কি প্যারেনকাইমা। এখন দেখো আমি এখানে দেখাইছিলাম কি যে পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, রেডটা হেপাটিক আর্টারি আর গ্রিনটা বাইল ডাক্ট। এখানে যখন প্রথম পোর্টাল ভেন দিয়ে ঢুকলো, পোর্টাল ভেনে দেখো পোর্টাল ভেনে ব্লাড আসছে, আচ্ছা পোর্টাল ভেন দিয়ে ব্লাড আসলো। এখন পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ যায়, হেপাটিক আর্টারি থেকে সরাসরিও যায়, কিছু ব্রাঞ্চও যায়। এই যে খেয়াল করো এই যে জিনিসটা, সেটা হচ্ছে মাঝখানে দুটো স্পেস, এইখানে দুটা হেপাটিক প্লেটের মাঝখানের জায়গাটাকে বলা হয় সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েড। পোর্টাল ভেন থেকে কিছু ব্রাঞ্চ যায়, সেটাকে বলে ইনলেট ভেনিউলস। এই খেয়াল করো এই ছবিটা তো আছে, এখান থেকে কিছু এই যে এখানে ইনলেট ভেনিউলস, পোর্টাল ভেনের ভেন, এবং হেপাটিক আর্টারি থেকে ডিরেক্ট যায়, অথবা কিছু ব্রাঞ্চ আছে, এই যে এখানে চারদিকে দেখো ডিস্ট্রিবিউটিং ভেসেলস আছে, এখান থেকে ইন্ট্রালোবুলার ভেসেলস হয়ে
হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেন দুটার ব্লাডই কোথায় যাচ্ছে, এই যে ব্লুইশ কালার জায়গাটা সেখানে, মানে মিক্সচার হয়ে যায়। এখানে আর্টারিয়াল ব্লাড এন্ড ভেনাস ব্লাড মিক্সচার হয়। যে জায়গাটাতে মিক্সচার হয় এই ব্লু জায়গাটা, এটাকে বলা হয় হেপাটিক সাইনোসয়েড। এটা কোথায় থাকে, দুটা হেপাটিক প্লেটের মাঝখানে থাকে। দুটা হেপাটিক প্লেটের মাঝখানের জায়গাটাকে কি বলছি, হেপাটিক সাইনোসয়েড। হেপাটিক ল্যাকুনি। হেপাটিক ল্যাকুনিতে থাকে হেপাটিক সাইনোসয়েড। সাইনোসয়েড। ঠিক আছে, তাহলে এই যে সাইনোসয়েড, এই সাইনোসয়েডে কার ব্লাড আসলো, পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারির ব্লাড আসলো। আসার পরে তারা এই হেপাটিক সাইনোসয়েডটা কোথায় চলে গেল, সেন্ট্রাল ভেনে, বা এটাকে টার্মিনাল হেপাটিক ভেনিউল বলা হয়, অথবা আমরা সেন্ট্রাল ভেনই বলবো, সেন্ট্রাল ভেনে। সেন্ট্রাল ভেন থেকে ব্লাড চলে গেল কোথায়, এই দেখো সাবলোবিউলার ভেনে। সাবলোবিউলার ভেনে এরকম কি কয়েকটা সাবলোবিউলার ভেন, মানে এটা তো একটা লোবিউলার দেখানো হলো, সাবলোবিউলার ভেন মিলে তৈরি হয় কি, কনভার্স টু ফর্ম হেপাটিক ভেন। ওই হেপাটিক ভেনটা ওপেন করে কোথায়, ইনফেরিয়র ভেনা ক্যাভায়। যে ইনফেরিয়র ভেনা ক্যাভাটা আমরা এখানে দেখছি। ঠিক আছে, ইনফেরিয়র ভেনা ক্যাভা, আমি বললাম না যে ইনফেরিয়র ভেনা ক্যাভায় কিছু ওপেনিং দেখা যায়, দোজ আর দ্য ওপেনিং অফ হেপাটিক ভেন। তাহলে কখনোই মিক্সচার করো না পোর্টাল ভেন আর হেপাটিক ভেন। পোর্টাল ভেন হয়ে ঢুকে, পোর্টাল ভেন এভাবে ঢুকলো, ঢোকার পরে পোর্টাল ভেন থেকে ব্লাড, পোর্টাল ভেন হেপাটিক আর্টারির সব ব্লাড কোথায় গেল, সাইনোসয়েডে। সাইনোসয়েড থেকে গেল কোথায়, সেন্ট্রাল ভেনে। সেন্ট্রাল ভেনে থেকে সাবলোবিউলার ভেনে। সাবলোবিউলার ভেন থেকে তারা হেপাটিক ভেন ফর্মেশন করে ইনফেরিয়র ভেনা ক্যাভায় ড্রেন করছে। ঠিক আছে, তাহলে এটা গেল কি, একটা ভেনাস ড্রেনেজ আর ব্লাড সাপ্লাই বলতে পারো। এবং এইভাবেই এখানে দেখো প্রত্যেকটা হেপাটিক প্লেট, এক একটা হেপাটিক প্লেটের মাঝখানে, এটা লিভার দেখো কাটার পরে দেখা গেছে, প্রত্যেকটা হেপাটিক প্লেটের মাঝখানে যে ব্লুইশ কালার সেটা হচ্ছে একটা হেপাটিক সাইনোসয়েড দেখানো হয়েছে। তাহলে হেপাটিক সাইনোসয়েড মানে কি, সাইনোসয়েড ইজ দ্য ব্লাড ভেসেলস, দিস আর দ্য স্মল ব্লাড ভেসেলস। কিন্তু এটা থাকে যে জায়গাটাকে, দুটা হেপাটিক প্লেটের মাঝখানের জায়গাটাকে বলা হয় ল্যাকুনা। এই ল্যাকুনাতে তারা থাকে। এট দ্য সেম টাইম বাইল ডাক্টটা কি হচ্ছে, বাইল ডাক্ট কিন্তু সাইনোসয়েড বা ব্লাড সাপ্লাই যেটা, সেটার হচ্ছে উল্টা ডিরেকশন। ঠিক আছে, রেট্রোগ্রেড। সেটা কি হবে, সেন্ট্রাল ভেন থেকে তৈরি হচ্ছে, সেন্ট্রাল ভেন থেকে পেরিফেরির দিকে আসছে। আমরা পেরিফেরি থেকে সেন্টারে গেছি ব্লাডের ক্ষেত্রে, আর এখানে কি হবে, সেন্ট্রাল ভেন থেকে বাইরের দিকে আসতেছে। এখন হেপাটোসাইটের ক্ষেত্রে বলছিলাম যে হেপাটোসাইটের মানে দেখতে এটা হেক্সাগোনাল হেপাটোসাইটও, তাহলে দুইটা সাইডে তার ব্লাড সাপ্লাই যায়। ধরো এরকম, এই দুই পাশে একটা মোবাইলে সাপোজ ধরো এরকম একটা জিনিস, যেটার দুই পাশে ব্লাড সাপ্লাই, দুইটা পাশে ব্লাডের লাইন চলে গেছে, সাইনোসয়েডের লাইন, কিন্তু 1 2 3 4 আর যে চারটা সাইড আছে, এই চারটাতে কি যাবে, এই চারটাতে বাইল ডাক্ট যাবে। এই চারটা সাইড দিয়ে কে যায়, বাইল ডাক্ট। বুঝতে পারছো, বুঝতে পারছো ম্যাডাম আরেকবার বলেন। এটা দেখো, এই জিনিসটার, আমার হাতে একটা জিনিস আছে, এটার তল হচ্ছে, ম্যাডাম আরেকবার একটু বলেন। 1 2 3 4 5 6। এখন ভেনাস সাইনোসয়েড, যে হেপাটিক সাইনোসয়েড দুইটা সাইড দিয়ে যায়, এক একটা হেপাটোসাইট সেলের, এই একটা হেপাটোসাইট, এই একটা হেপাটোসাইট, এইভাবে একটার সাথে একটা তো প্লেট তৈরি করে। এখন এই হেপাটোসাইটের এদিক দিয়ে সাইনোসয়েড গেল, আর বাকি 6টা তল থাকলো না, এটা 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 এটা, এদিক দিয়ে যায় কে, বাইল ডাক্ট। বাইল ডাক্ট বুঝাতে পারছি? জি ম্যাডাম, Yes, madam. বুঝতে পেরেছি। এখন এই যে বাইল ডাক্ট, যেটা সেন্ট্রাল ভেন থেকে পেরিফেরির দিকে আসলো, এখন দেখো যখন বাইল ডাক্ট, তাহলে হেপাটোসাইট সেলের কাজ কি, লিভারের কাজ কি, বাইল সিক্রেশন করে। তারা বাইল সিক্রেশন করে স্মলেস্ট ইউনিট অফ biliary tract is bile canaliculi। এই যে হেপাটোসাইট সেলগুলো বাইল তৈরি করে করে কোথায় পাঠাচ্ছে, বাইল ক্যানালিকুলিতে। এই জিনিসটা দেখো একদম মিড লাইন বরাবর, যেটা দেখো দুটো হেপাটোসাইট মিলে এই যে মাঝখান বরাবর চলে গেছে যে লাইনটা, সেটাই হচ্ছে বাইল ক্যানালিকুলি। বাইল ক্যানালিকুলিও কিন্তু তোমার হেপাটোসাইট সেল থাকে। ঠিক যখন এটা লোবিউলটা ছাড়বে, মানে এই দেখো এটা হেপাটিক লোবিউলের এরিয়া ছেড়ে কোথায়, পোর্টাল টায়ার্ডে আসবে। পোর্টাল টায়ার্ডের আসার আগেই, মানে লোবিউলের ভিতরেই
এই যে ইয়েটা বাইল ক্যানালিকুলি, এটার নাম হয় কি হ্যারিংস ক্যানেল। এই দেখো ক্যানেলস অফ হ্যারিং, এটার নাম কি ক্যানেলস অফ হ্যারিং অথবা হ্যারিংস ক্যানেল। এবং দেখতেও দেখো মাছের কাটার মতো, মাছের কাটা যেমন মাছ বরাবর যায় দুই দিক দিয়ে থাকে, এরকম কিন্তু বাইলের ইয়েটা দেখা যায়। এই কারণে এটার নাম কি হ্যারিংস ক্যানেল। হ্যারিংস ক্যানেলে এসে মানে তো এটা একটা টিউব, এই টিউবে যে বাইল আসতেছে, তো এখানকার যে সেল, এখানকার সেলটাকে বলা হয় কোলাঞ্জিওসাইট। কোলাঞ্জিওসাইট সেল এবং হেপাটোসাইট দুই ধরনের সেলই থাকে যখন ক্যানেল অফ হ্যারিং এ থাকে। এরপরে টিউবটা যখন পাস করে চলে আসলো, কি পাস করে চলে আসলো, লোবিউল পাস করে এখানে চলে আসলো। লোবিউল পাস করে যখন এদিকে চলে আসলো, তখন এটা হবে কি বাইল ডাকটিউল। তাহলে প্রথমের নাম কি ছিল বাইল ক্যানালিকুলি, তারপরে লোবের ভিতরে সেটার নাম কি হলো ক্যানেলস অফ হ্যারিংস ক্যানেল। হ্যাঁ, তারপরে লোবিউল পাস করার আগেই তখন এটার নাম হয়েছে কি ইন্ট্রাহেপাটিক বাইল ডাকটিউল। ডাকটিউল ছোট দেখে এই জন্য নাম হচ্ছে ডাকটিউল। তারপরে এটা যখন বাইরে চলে আসলো তখন হচ্ছে ইন্টারলোবিউলার বাইল ডাকটিউল। মানে ইন্টার মানে দুটা লোবিউলের মাঝখানে, এখানে একটা লোব বাইরে আর একটা লোব, এখানে একটা লোব বাইরে একটা লোব, এই দুটো লোবের মাঝখানে, তখন এটার নাম কি হবে ইন্টারলোবিউলার বাইল ডাকটিউল। এখন এইরকম কয়েকটা বাইল ডাকটিউল মিলে হবে হেপাটিক ডাক্ট। লাস্টে কি হবে এই রাইট হেপাটিক ডাক্ট, আর এদিক থেকে রাইট লোবের এদিক থেকে আসবে রাইট হেপাটিক ডাক্ট, লেফট লোবের এদিক থেকে আসবে লেফট হেপাটিক ডাক্ট। দুটা মিলে হবে কি কমন হেপাটিক ডাক্ট, যেটা পোর্টা হেপাটিস দিয়ে বের হয়ে চলে আসবে। রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট হয়ে পোর্টা হেপাটিস দিয়ে বের হয়ে চলে এসে তাদের নাম হবে কি ইউনিট টু ফর্ম রাইট লেফট দুটোই আসলো কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট আর এদিকে গল ব্লাডারের সাথে কমন হেপাটিক ডাক্ট গল ব্লাডারে যখন যাবে তখন গল ব্লাডারে একটা ডাক্ট আছে, সেটার নাম সিস্টিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট এইখান থেকে বাইল আসলো, আসার পরে সিস্টিক ডাক্ট দিয়ে গল ব্লাডারে যাবে। গল ব্লাডারের যে কাজটা কি বাইলের কনসেন্ট্রেশন বাড়ানো, বাইলটাকে কনসেন্ট্রেট করে, তারপরে বাইলটাকে আবার ব্যাক করে নিয়ে আসে। যখন এই সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট হয়ে গেল, তখন এই জায়গাটার নাম হয় কি কমন বাইল ডাক্ট। আর এই স্ট্রাকচারটা দেখানো হয়েছে কমন বাইল ডাক্ট হয়ে এটা এদিকে আসলো। এই জিনিসটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের এই যে ডাক্ট আসছে টেল টু টোটাল বডি জুড়ে এটার আসলে ডাক্ট থাকে, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট মানে মিলে হয় কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। এই কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট কোথায় ওপেন করে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে থ্রো মেসোডিউডেনাল প্যাপিলা। তোমরা পড়ছো না এটা ডিউডেনাম পড়া? জি ম্যাম। হ্যাঁ। বাইল তাহলে কোত্থেকে আসলো? এটা তাহলে আমি বিলিয়ারি পাথওয়েটা বললাম, আমার এখানে পড়ানোর কথা না, তারপরে যেহেতু সেল আছে এই জন্য পড়াচ্ছি। ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক দুটা কোর্স, এটা কিন্তু অনেক সময় রিটেনও আসে, ভাইবাও ধরে। ইন্ট্রাহেপাটিক বললে বলবা এই যে বিলিয়ার বাইল ক্যানালিকুলি, ক্যানেল অফ হেয়ারিং, তারপরে ক্যানেল অফ হেয়ারিং থেকে কোথায় গেল ইন্টারলোবিউলার বাইল ডাকটিউল, তারপরে ইন্টারলোবিউলার বাইল ডাকটিউল, তারপরে এগুলো তৈরি হয়ে কি হবে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। পোর্টা হেপাটিস দিয়ে বের হয়ে গেল, তখন হচ্ছে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি পাথ হয়ে চলে আসলো। সিস্টিক ডাক্ট দুটো মিলে হবে কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে হবে কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, ডিউডেনামে ওপেন করবে ডিউডেনাম। ঠিক আছে, এই যে বাইল আসার কাজ কি ফ্যাটটাকে ভাঙার জন্য বাইল আসছে, তাই না? ফ্যাটটাকে ইমালসিফিকেশন করে কাইলোমাইক্রন তৈরি করবে। ঠিক আছে, তাহলে তুমি নিবে ম্যাম এক্সট্রা হেপাটিক পাথওয়েটা কোথা থেকে শুরু হবে? যখন পোর্টা হেপাটিস থেকে এটা বের হয়ে চলে আসলো, এই যে কমন হেপাটিক ডাক্ট। ঠিক আছে, কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, লিভার, গল ব্লাডার, এই যে গল ব্লাডার, কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট, ডিউডেনাম, এই জিনিসটা থেকে এতটুকু হচ্ছে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারচার। বুঝতে পারছো? জি ম্যাডাম। তারপরে আমি এখানে কিছু জিনিস বাইল ডাক্ট তাহলে আর কিছু পড়াবো না, এটা মোটামুটি বোঝানো হলো। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেস। আচ্ছা, এখানে কিছু স্পেস আছে,
সেটা কি? এই যে স্পেস অফ ডিসি এবং স্পেস অফ মল, এখানে এভাবে একটা হেপাটিক প্লেট বা হেপাটিক ল্যামিনা চলে গেছে, এইভাবে হেপাটিক প্লেট চলে গেছে, তাহলে এই জায়গাটাকে কি বলেছি? হেপাটিক ল্যাকুনি। হেপাটিক ল্যাকুনিতে কে থাকে? সাইনোসয়েড। এই জিনিসটা সাইনোসয়েড। এখন দেখো হেপাটিক ল্যাকুনিতে এই যে দুটো স্পেসে একটু ফাঁকা জায়গা আছে, মানে এই পাশের একটা হেপাটিক প্লেট আর সাইনোসয়েডের লাইনিং এর মাঝখানে একটা ফাঁকা আছে, এই দুই পাশে একটু ফাঁকা রয়ে গেছে। এই যে হেপাটিক ল্যাকুনির যে স্পেসটা বিটুইন হেপাটিক প্লেট এন্ড সাইনোসয়েডের লাইনিং, এই যে ফাঁকা স্পেসটা সেটাই হচ্ছে স্পেস অফ ডিসি। ঠিক আছে, স্পেস অফ ডিসি। এখানে কি থাকে? এখানে থাকে স্টিলের সেল। এই দেখো এখানে দেখাচ্ছে কি, দেখা যাচ্ছে স্টিলের সেল। ঠিক আছে, এখানে স্টিলের সেল থাকতেছে। এখন এই যে স্টিলের সেল, এই স্টিলের সেলের আরেকটা নাম হচ্ছে ইটোসেল। ইটোসেল। ঠিক আছে, এইখানে ছবিটাই দেখো, এই যে দুটো হেপাটোসাইট আর এটা হচ্ছে সাইনোসয়েড। সাইনোসয়েডে দেখো লাল দিয়ে ব্লাড সেল দেখানো হয়েছে। তাহলে সাইনোসয়েডের এন্ডোথেলিয়াম, সাইনোসয়েড তো একটা ব্লাড ভেসেল, তাহলে এর লাইনিং এপিথেলিয়াম এন্ডোথেলিয়াম এর বাইরে, তাহলে এই যে স্পেসটা এটা হচ্ছে স্পেস অফ ডিসি। এখানে যে সেলটা থাকছে এটা হচ্ছে ইটোসেল। এই যে এই সেলটা হচ্ছে ইটোসেল। এর কাজ হচ্ছে ভিটামিন এ স্টোরেজ। বডিতে যখন ভিটামিন এর দরকার হবে তখন এই সেলটা থেকে ভিটামিন এটাকে বের করে দিয়ে রক্তে দিয়ে দিবে। ঠিক আছে, এবং শুধু সেটাই না, এইখান থেকে ভিটামিন এ সেল কি করে, মানে ভিটামিন এটাকে স্টোর করে রেটিনাইল এস্টার নামে। এরপরে এখান থেকে আলটিমেটলি এটাকে রেটিনল হিসেবে রেটিনাতে পাঠায় দেয়, আমাদের চোখের রেটিনাতে পাঠায় দেয়। ওখানে অপসিন নামে একটা প্রোটিনের সাথে ইউনিট করে রডোপসিন তৈরি করে, আমাদের যে আই বলে এটা পড়তে পারবা রেটিনাতে। ঠিক আছে, মানে আমরা দেখতে সাহায্য করি ভিটামিন এতে, যে রাত কানা হয় না, নাইট ব্লাইন্ডনেস হয় মানুষের, এই ইটোসেলের কাজ। এই স্টিলের সেলের আরেকটা নাম হচ্ছে ইটোসেল। কাজ কি? ভিটামিন এ স্টোরেজ করে। স্টোর করে। এখন এটা কোথায় থাকে? স্পেস অফ ডিসিতে। এখন এই দুই পাশে থাকে স্পেস অফ ডিসি। এখন স্পেস অফ ডিসিতে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে লিম্ফ তৈরি হয়। এটা তো লিম্ফ জিনিসটাও তো আছে, তাই না? লিম্ফ তো একটা ব্লাড ছাড়াও তো একটা টিস্যু ফ্লুইড থাকে, ব্লাড ভেসেল ছাড়াও যে টিস্যু ফ্লুইডটা থাকে সেটাই হচ্ছে লিম্ফ। এই লিম্ফটা দেখো এখানে চলে গেল। এই সাইনোসয়েড যে কোথায় চলে গেল? তিনটা জিনিস, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন, বাইল ডাক্ট, এই তিনটাকে স্পেস অফ ডিসির আরেকটা নাম হচ্ছে পেরি সাইনোসয়েডাল স্পেস। পেরি মিন্স সারাউন্ডিংস, সাইনোসয়েড মানে সাইনোসয়েডের সারাউন্ডিংস এর যে স্পেস সেটাকে বলা হয় স্পেস অফ ডিসি। তাহলে পেরি সাইনোসয়েডাল স্পেস। এখন দেখো এখানে এই জায়গাটাকে বলা হয়েছে পেরিপোর্টাল স্পেস। হোয়াট ইজ পেরিপোর্টাল স্পেস? পেরিপোর্টাল মানে এই জায়গাটাকে বলে পোর্টাল টায়ার্ড অর পোর্টাল ক্যানেল, হোয়ার পোর্টাল ভেন, বাইল ডাক্ট এন্ড হেপাটিক আর্টারি প্রেজেন্টস। তাহলে এইখানে এটাকে কাভার করে দেখো থাকে একটা কাভার করে একটা কানেকটিভ টিস্যু কাভারিং আছে। ঠিক আছে, এর বাইরে কি আছে? একটা হেপাটোসাইটের একটা লিমিটিং প্লেট আছে। এটা কি? এখানকার হেপাটিক সাইটে একটা লিমিটিং প্লেট তৈরি করছে। এখন এই হেপাটোসাইটের লিমিটিং প্লেট আর এই যে কাভারিং, পোর্টাল টায়ারকে কাভার করে যে কানেকটিভ টিস্যু কাভারিং আছে, এর মাঝখানে দেখো একটা ফাঁকা সাদা হালকা একটা লেয়ার চলে গেছে। এটাকে বলা হয় কি? স্পেস অফ মল। এটাকে কি বলেছে? স্পেস অফ মল। তাহলে এই দিক দিয়ে লিম্ফ আসে, লিম্ফ এসে লিম্ফেটিক ভেসেলস গুলো কিন্তু পোর্টাল টায়ারের পাশে এই স্পেস অফ মলটাতে থাকে। লিম্ফেটিক ক্যাপিলারিস। ঠিক আছে, এই লিম্ফেটিক ক্যাপিলারিস বাইল ডাক্টের সাথে সাথে যায়, মানে দেখো উল্টা ডিরেকশনে কি বাইল আসছে, সেরকম এটাও এখানে এসে বাইল ডাক্টের সাথে যে লিম্ফেটিক ডাক্ট, যে আলটিমেটলি লিম্ফেটিক ডাক্ট হিসেবে লিভার থেকে বের হয়ে যায় থোরাসিক ডাক্টে, যে আমরা জানি না লিম্ফেটিক চ্যানেল থোরাসিক ডাক্টে ম্যাক্সিমাম 80% থোরাসিক ডাক্টে যে শেষ হচ্ছে লিভারের ক্ষেত্রে। এখন একটা মিসনোম আছে, আমরা জানি যে পোর্টাল টায়ারে কি থাকে? পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, কিন্তু আসলে এটা ছাড়াও এখানে থাকে কি? লিম্ফেটিক ভেসেলস, যদিও আমাদের ওখানে কোথাও দেখানো হয় না বা বলা হয় না। ঠিক আছে, তাহলে লিম্ফেটিক ভেসেলস থাকতেছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা পড়লাম এটা কি? সেন্ট্রাল মানে
স্পেস অফ ডিসিজ, স্পেস অফ মল, আর কিছু সেলের কথা পড়ছি। এখন দেখো সাইনোসয়েড, সাইনোসয়েডের খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই ছবিটা এটা সাইডে। এখন দেখো এই যে এটা একটা হেপাটিক সাইনোসয়েড। হেপাটিক সাইনোসয়েড মানে একটা ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেলের লাইনিং এ কে থাকবে? লাইনিং কে ব্লাড ভেসেলের? এপিথেলিয়াম পড়ানো হয়েছে না তোমাদের? জি ম্যাডাম। সিম্পল লাইনিং কে দেয়? এন্ডোথেলিয়াম। ঠিক আছে, ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়ামকে কি বলা হয়? এন্ডোথেলিয়াম। পেরিটোনিয়ামের লাইনিং এপিথেলিয়ামকে কি বলা হয়? মেসোথেলিয়াম। ঠিক আছে, তাহলে এরকম দিস আর দ্য এন্ডোথেলিয়াম, ব্লুইশ কালার। এন্ডোথেলিয়াম ইজ এ cell which is simple squamous epithelium. ঠিক আছে, example of simple squamous epithelium is endothelium, mesothelium. তাহলে এই জিনিসগুলো হচ্ছে এন্ডোথেলিয়াম। এখন এই জায়গাটা হচ্ছে সাইনোসয়েড, আর এইখানে দুই পাশে হেপাটোসাইট চলে গেছে, হেপাটিক প্লেট, এখানে একটা হেপাটিক প্লেট। এই হেপাটিক প্লেটের হেপাটিক প্লেটের মাঝখানের জায়গাটাকে বলেছে কি? হেপাটিক ল্যাকুনি। এই ল্যাকুনিতে থাকে সাইনোসয়েড এর ব্লাড ভেসেলস। তাহলে এখন এই হেপাটিক প্লেট আর সাইনোসয়েডের মাঝখানে যে স্পেস, এটাই হচ্ছে স্পেস অফ ডিসি। এটাই হচ্ছে স্পেস অফ ডিসি, সাদা জায়গাটা। এখন এই যে এন্ডোথেলিয়াম যে ব্লাড ভেসেলস সাইনোসয়েডের সেল, এই এন্ডোথেলিয়াম ছাড়াও এখানে আরেকটা সেল থাকে, সেটা হচ্ছে কুফার সেল। এটা হচ্ছে ম্যাক্রোফেজ, টিস্যু ম্যাক্রোফেজ। লিভারের যে মনোসাইটিক ফ্যাগোসাইটিক সিস্টেমের যে ম্যাক্রোফেজ, লিভারের যে ম্যাক্রোফেজ সেল তাকে বলা হয় কুফার সেল। এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, অথবা এটাকে বলা হয় অনেক সময় প্রোজিনেটর সেল। এটা হচ্ছে যে লিভারের যে কোনো ধরনের সেলের দরকার হলে এইখান থেকেই কখনো হেপাটোসাইট তৈরি হয়, এখান থেকেই কখনো স্টিলের সেল তৈরি হয়। ঠিক আছে, যে কোনো জিনিস এখানে তৈরি হতে পারে। তাহলে আমার এখান থেকে তোমাদেরকে লিভারের মোটামুটি ভিতরটা পড়ানো হলো। স্পেস অফ ডিসি কি, স্পেস অফ মল কি, কি সেল থাকে? তাহলে হেপাটোসাইট থাকছে, ইটো সেল থাকছে, কুফার সেল থাকছে, স্টিলের সেল থাকছে। হ্যাঁ, আর স্পেস অফ ডিসিতে কি তৈরি হয়? লিম্ফ ভেসেলস, লিম্ফ তৈরি হয়। তারপর স্পেস অফ মলে থাকে কি? তাহলে এই পড়ানো হলো। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস, ম্যাম স্টিলের সেলটা, হ্যাঁ স্টিলের সেলটা কি, কোথায় থাকে? স্টিলের সেল থাকছে স্পেস অফ ডিসিতে। এই দেখো, এই যে এটারই আরেকটা নাম কিন্তু ইটোসেল। স্টিলের সেলেরই আরেকটা নাম ইটোসেল। ঠিক আছে, জি ম্যাম। এখন দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা। এখানে দেখো ক্লাসিক্যাল হেপাটিক লোবুল, পাশাপাশি যখন এটা একটা ক্লাসিক্যাল, আমরা যখন ছবি আঁকবো তিনটা ছবি আঁকবো। একটা হচ্ছে হেপাটিক লোবিউল, আর একটা হচ্ছে পোর্টাল লোবিউল, আর একটা হচ্ছে হেপাটিক অ্যাসিনাস। কারণ তিনটার ফাংশনও তিন রকম। এটা হচ্ছে হেপাটিক লোবুল, একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবুল। অনেকগুলো লোবিউল তো পাশাপাশি থাকে। তা এখানে হচ্ছে ক্লাসিক্যাল লোবুল, যেটা সেন্ট্রাল ভেন থাকে আর চারদিকে পোর্টাল ট্রায়াড আছে। এবং এখানের কাজটা কি? এটা হেপাটিক কি করে? পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি থেকে সেন্ট্রাল ভেনে ব্লাড নিয়ে আসে। তাহলে একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবুল কি করে? তার সারাউন্ডিং যে পোর্টাল ট্রায়াড আছে সেখান থেকে ব্লাড ড্রেন করে সেন্টারে নিয়ে আসতেছে। তাহলে এটা হলো একটা হেপাটিক লোবিউলের ক্রাইটেরিয়া। বাট হোয়াট ইজ পোর্টাল লোবিউল? হেপাটিক লোবিউল আর পোর্টাল লোবিউলকে কখনো মিক্সচার করবে না, বারবারই বলতেছি। হোয়াট ইজ পোর্টাল লোবিউল? adjacent 3 classical hepatic lobule, দেখো পাশাপাশি তিনটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের সেন্ট্রাল ভেন, এইখানে একটা সেন্ট্রাল ভেন, এখানে একটা সেন্ট্রাল ভেন, এখানে একটা সেন্ট্রাল ভেন। এই সেন্ট্রাল ভেন তিনটাকে একটা ট্রায়াঙ্গুলার শেপ কানেক্ট করলে যে ট্রায়াঙ্গুলার শেপ এরিয়া তৈরি হয়, সেই এরিয়াটাকে বলেছে কি? পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল। এর কাজ কি? এই পোর্টাল লোবিউল করে কি? ড্রেইনস ব্লাড বাইল ফ্রম দা হেপাটোসাইট টু দা বাইল ডাক্ট। এইখানকার এরিয়াতে কি হবে? মেইনলি বাইলটা তোমার ড্রেন্স বাইল, পোর্টাল লোবিউল ড্রেন্স বাইল, এখানকার ইয়েতে বাইল হয় ফ্রম দা হেপাটোসাইট টু দা বাইল ডাক্ট।
বুঝতে পারছো? তাহলে বাইলের সাথে এটা, এখানে যেমন ব্লাডের সাথে সম্পর্ক, এটা কার সাথে সম্পর্ক? বাইলের সাথে। দেখো এখানে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে সব ইয়েগুলো, যে বাইল গুলো এই এরিয়াটাতে বেশি আসছে। এখন দেখো হেপাটিক অ্যাসিনাস, নট লোবিউল, আগের দুটো লোবিউল ছিল, এটা হচ্ছে হেপাটিক অ্যাসিনাস। এটা কি? অ্যাডজেসেন্ট টু হেপাটিক লোবিউলের সেন্ট্রাল ভেন, দুটো সেন্ট্রাল ভেনকে কানেক্ট করে যে ডায়মন্ড শেপের এরিয়া তৈরি, একটা ড্র করলে যে এরিয়াটা তৈরি হয় একটা ডায়মন্ড শেপের, এই জিনিসটাকে বলেছে কি হেপাটিক অ্যাসিনাস। এই হেপাটিক অ্যাসিনাসটাকে আসলে তিনটা রিজনে ভাগ করছে, এইখানে খেয়াল করো। এই যে পাশাপাশি দুটা হেপাটিক লোবিউল, পাশাপাশি দুটা হেপাটিক লোবিউল, এই ছবিটা খেয়াল করো, পাশাপাশি দুটা হেপাটিক লোবিউল, এই হেপাটিক লোবিউলের সেন্ট্রাল ভেনকে কানেক্ট করে যে ডায়মন্ড শেপ এরিয়াটা তৈরি হয়েছে সেটাকে বলছে কি? সেটাকে বলছে হেপাটিক অ্যাসিনাস। এখন এই সেন্ট্রাল ভেনের দিকে এরিয়া জোন, মিডলে এরিয়া 2, মানে এরিয়া 3, জোন 3, এটা হচ্ছে জোন 2, আর এইটার সেন্টারের দিকে হচ্ছে জোন 1। এটা কিসের উপর বেস করছে? আসলে এটা অক্সিজেন সাপ্লাইয়ের উপর বেস করছে। এই জায়গাটাতে অক্সিজেন সাপ্লাই সবচেয়ে বেশি থাকে, 2 তে সবচেয়ে কম থাকে, 3 তে অক্সিজেন সাপ্লাই আরো বেশি কম থাকে। বুঝতে পারছো? তাহলে এই হেপাটিক অ্যাসিনাসটা কার উপর বেস করে করছে? এটা করছে হচ্ছে অক্সিজেন সাপ্লাইয়ের উপর বেস করে। সাপ্লাইস অক্সিজেনেটেড ব্লাড টু দা হেপাটোসাইট সবচেয়ে বেশি তাহলে এখানে থাকে। তাহলে এই জিনিসটা সুবিধা কি জানো? এই যে এটা যখন সবার প্রথম একটা লিভার যখন ইয়ে হয়ে যায়, লিভার সেলগুলো যখন নষ্ট হয়ে যায়, এই জোন 1 এর সেলগুলো অক্সিজেনেটেড বেশি থাকে, তো যে কারণে সবার শেষে এটা নষ্ট হয়। কিন্তু যদি রিজেনারেট করে, আবার যখন সেলগুলো রিজেনারেট করতে শুরু করে হেপাটোসাইট সেলগুলো, তখন এই সেলগুলোই সবার আগে রিজেনারেট করতে থাকে। ঠিক আছে? তাহলে ছবি আঁকবা আসলে এই যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের, এই ছবিটা আঁকবা ডিফিউরাস থেকে। সাথে এটার সাথে আসলে এখানে তিনটা জিনিস এঁকে দিতে হবে, একটা হচ্ছে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, আর একটা হচ্ছে পোর্টাল লোবিউল, আর একটা হেপাটিক অ্যাসিনাস। এখানে সেন্ট্রাল ভেন থেকে হেপাটোসাইটের দেখায় নাই, কিন্তু তোমাদেরকে হেপাটোসাইট সেলগুলো দেখাই দিতে হবে। ঠিক আছে? এই যে অনেকটা এই ধরনের, কিন্তু এখানে সেল দেখায় নাই, তোমাদেরকে প্রত্যেকটা একটা একটা করে সেল দেখাই দিতে হবে। এই যে এইভাবে হেপাটোসাইট সেলগুলো চলে আসছে যে, কিন্তু স্ট্রাকচারটা তোমার এরকম হবে। এরকম আঁকতে পারো অথবা এটাও আঁকতে পারো। তিনটা বোঝানো হয়েছে ভালো করে। তাহলে এই ফিগারের সাথে এই জিনিসটা আঁকতে হবে। বুঝতে পারছো? কি পেজে? একই পেজে, হ্যাঁ, উপরের দিকে আঁকা। আর স্পেস অফ মল, স্পেস অফ ডিসি, এই জায়গাটা এটা আরেকবার পড়ানো দেখানো হয়েছে, এখানে দরকার নেই। রিপোর্টার স্পেস, লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, মাঝখানে সেন্ট্রাল ভেন, এটা তো আগের ছবিটা তো তোমরা দেখতে পারছো। এই যে মাঝখানে সেন্ট্রাল ভেন, আর এই যে কোনায় কোনায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পোর্টাল ট্রায়াড। এবার আসো প্যানক্রিয়াস। ম্যাডাম এখানে লেবেলিং এর ব্যাপারে একটু জিজ্ঞেস করে, লেবেলিং কি সবসময় ডান সাইডে করতে হবে? অনেক সময় দেখা যায় ডান সাইডে পসিবল হয় না। করাই ভালো, একদিকে করাই ভালো। ঠিক আছে? আচ্ছা, প্যানক্রিয়াসে চলে আসি। দেখো প্যানক্রিয়াস শেষ করতে হবে। প্যানক্রিয়াস হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ড। ওই যে আমরা একটা পাতার মতো স্ট্রাকচার দেখছিলাম যে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। এই জিনিসটা হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে? তাহলে এই প্যানক্রিয়াসের থাকে, এটা হচ্ছে হেড, এই জায়গায় থাকে নেক, আর পুরাটা হচ্ছে বডি, আর পিছনের দিকে হচ্ছে এই যে জায়গাটা হচ্ছে টেল। তাহলে হেড, নেক, বডি, টেল এরকম প্যানক্রিয়াস থাকে। তাহলে এটার দুটা পোর্শন, একটা এক্সোক্রাইন পোর্শন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন পোর্শন। প্যানক্রিয়াস একটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে। এক্সোক্রাইন মানে কি? যে পোর্শনটা ডাক্ট আছে, এক্সোক্রাইন মিন্স ডাক্ট, আর এন্ডোক্রাইন মিন্স ডাক্টলেস। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা ডাক্ট আছে, আবার ডাক্টলেস পোর্শনও আছে।
তাহলে যে জায়গাটাতে ডাক্ট রয়ে গেছে সেটাই হচ্ছে এটার এক্সোকাইন পোর্শন। এই যে যেটা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আমরা ডাক্ট দেখছি। আর যেখানে ডাক্ট নেই সেটাকে কি বলেছে? ডাক্ট নেই যেটা, সেটা হচ্ছে এন্ডোকাইন পোর্শন। তাহলে এক্সোকাইন আর এন্ডোকাইন এই দুটো মিলেই হচ্ছে প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াসের যেটা সেখানে আমরা জানি অনেক রকম ডাক্ট থাকে, কিন্তু প্যানক্রিয়াসে কোনো স্ট্রেটেড ডাক্ট থাকে না। আর প্যারোটিডের সাথে প্যানক্রিয়াসের ডিফারেন্স আছে। তোমরা কি এপিথেলিয়ামে সেরাস অ্যাসিনাই আর মিউকাস অ্যাসিনাই পড়ছো? শুনতে পাচ্ছ আমাকে? এপিথেলিয়াম পড়াইছে না আঞ্জুমান ম্যাডাম? জি ম্যাডাম। সেরাস অ্যাসিনাই মিউকাস অ্যাসিনাই পড়ছো? হ্যাঁ, অনেক কিছু বাদ পড়েছে। আচ্ছা শোনো, এখন প্যানক্রিয়াটিক অ্যাসিনাস আর সেরাস অ্যাসিনাস, প্যারোটিড গ্ল্যান্ড, আমাদের এখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে। এই প্যারোটিড গ্ল্যান্ডেরও অ্যাসিনাস গুলো সেরাস অ্যাসিনাস। তারপর আর কিছু গ্ল্যান্ড আছে, যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, টাঙের নিচে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এখানেও কিছু গ্ল্যান্ড আছে, এগুলো মিক্সড। ওখানে মিউকাস অ্যাসিনাস সেরাস অ্যাসিনাস দুটোই থাকে, বাট পিওরলি সেরাস দুটা। একটা হচ্ছে প্যারোটিড, এই যে এখানে ফুলে না, অনেক সময় ঠান্ডা লাগলে ফুলে যায়। আচ্ছা, এখানে প্যারোটিড, আর একটা কি এই প্যানক্রিয়াস, এই দুটো হচ্ছে পিওরলি সেরাস। বাট প্যারোটিড গ্ল্যান্ডে কোনো এন্ডোকাইন পোর্শন থাকে না, কিন্তু প্যানক্রিয়াসে এক্সোকাইন এন্ডোকাইন দুটো পোর্শনই থাকে। এবং প্রত্যেকটা অ্যাসিনাসে একটা শর্ট ইন্টারক্যালেটেড ডাক্ট থাকে, যেটা সিম্পল স্কোয়ামাস বা কিউবেরাল এপিথেলিয়াম। এটা অ্যাসিনাস থেকে বাইরের দিকে যখন যায়, এখানে কিছু সেল থাকে, সেন্ট্রো অ্যাসিনাস সেল। আচ্ছা, খেয়াল করো, এই যে সেলটা, এটা এক একটা সেরাস অ্যাসিনাস, ঠিক আছে? সেরাস অ্যাসিনাস প্রত্যেকটা হচ্ছে একটা সেরাস অ্যাসিনাস দেখানো হয়েছে এখানে। এখন চিন্তা করো, এটা একটা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস কার এই পেটের ভিতর ঢুকে গেছে? ডিউডেনামের সি শেপড কার্ভের ভিতর ঢুকে গেছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের সেন্টার দিয়ে যে ডাক্টটা এসেছে সেটাই হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে ডাক্টটা চলে এসেছে সেটাই হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এখন এই ছবিটা খেয়াল করো, এইভাবে যে প্যানক্রিয়াটিক ডাক্ট চলে আসে, এই প্যানক্রিয়াটিক ডাক্টের কিছু পোর্শন আছে। এই যে সেলগুলো, এই সেলগুলোকে বলেছে কি? অ্যাসিনার সেল। কি সেল বলছে? অ্যাসিনার সেল। অ্যাসিনার সেল। এখন এই জিনিসটাই তৈরি করছে সেরাস অ্যাসিনাস। সেরাস অ্যাসিনাস, ঠিক আছে? প্রত্যেকটা গ্ল্যান্ডে, তোমাদের গ্ল্যান্ড মনে হয় পড়ানো হয় নাই, এপিথেলিয়ামের সাথে গ্ল্যান্ড ছিল। গ্ল্যান্ড পড়ানো হয়েছে? জি ম্যাডাম। তাহলে গ্ল্যান্ড পড়াইলে পারবা না কেন? সেরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড পড়ছো তো। তাহলে এইগুলো হচ্ছে সেরাস অ্যাসিনাস। এখন এই অ্যাসিনার ভিতরে দেখো একটা ডাক্ট ঢুকে গেছে। ডাক্ট তো জানোই, টিউবের মতো এপিথেলিয়াম থেকে যেটা বের হয়ে চলে গেছে। তাহলে এই যে ডাক্টটা ঢুকে গেছে, যে ডাক্টটা ঢুকে গেছে তাহাকে কি বলছে? ইন্টারক্যালেটেড ডাক্ট। কি? ইন্টারক্যালেটেড ডাক্ট। এই ছবিটার সাথে এটা মেলাও। এইখানে যে সেলগুলো, দিস আর দা সেরাস অ্যাসিনাস। এই দেখো প্রত্যেকটা মিলে একটা সেরাস অ্যাসিনাস, ঠিক আছে? এই সেরাস অ্যাসিনাসটাই এখানে দেখানো হয়েছে। এবং এটার ভিতরে যে ডাক্টটা ঢুকে গেছে সেটাকে কি বলেছে? ইন্টারক্যালেটেড ডাক্ট। ইন্টারক্যালেটেড ডাক্ট। এখন ইন্টারক্যালেটেড ডাক্টের কিছু সেল যখন সেরাস অ্যাসিনাসের ভিতরে ঢুকে যায়, তখন ওই সেলগুলোকে বলা হয় সেন্ট্রো অ্যাসিনার সেল। ইন্টারক্যালেটেড ডাক্ট কিন্তু বাইরেও আছে, এতটুকু ইন্টারক্যালেটেড ডাক্ট, বুঝতে পারছো? ইন্টারক্যালেটেড ডাক্ট কিন্তু এখান থেকে এতটুকু, কিন্তু ইন্টারক্যালেটেড ডাক্টের যে পোর্শনটা সেরাস অ্যাসিনাসের ভিতরে ঢুকে গেছে, ওই সেলগুলোকে বলা হয় কি? সেন্ট্রো অ্যাসিনার সেল। বুঝতে পারছো? জি ম্যাডাম। এখানে দেখো ডাক্টের ভিতর কিছু সেল দেখা যাচ্ছে, এগুলো সেন্ট্রো অ্যাসিনার সেল। এখন এগুলো ইন্টারক্যালেটেড ডাক্ট। এখন ইন্টারক্যালেটেড ডাক্ট এগুলো মিলে এক একটা লোবিউলের মধ্যে থাকে। এবং এই ইন্টারক্যালেটেড ডাক্টের লাইনিং এপিথেলিয়াম দেখো স্কোয়ামাস শেপ, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কতগুলো ইন্টারক্যালেটেড ডাক্ট এখান থেকে আসলো। প্যানক্রিয়াসটাকেও কিন্তু লোবে লোবে ভাগ করে, ঠিক আছে? একটা প্যানক্রিয়াসটাকেও অনেকগুলো লোবে লোবে ভাগ করা হয়।
যখন লোবের ভিতরে থাকে তখন সেটার নাম ইন্ট্রালোবিউলার ডাক। এরপরে লোবিউল থেকে ডাকটা বের হয়ে চলে যায়, তখন সেটার নাম হয় কি ইন্টারলোবিউলার ডাক্ট। মানে অনেকগুলো ছোট ছোট লোব থাকে, তার মাঝখানে যখন থাকবে তখন সেটাকে কি বলা হয়, মানে এক একটা লোবের মাঝখানে তখন ইন্টারলোবিউলার ডাক্ট। ইন্টারলোবিউলার এখন তখন ইন্টারলোবিউলার ডাক্ট গুলো একসাথে হয়ে তৈরি হয় মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। যখন ইন্টারলোবিউলার ডাক্ট হয়ে যাবে তখন লাইনিং এপিথেলিয়ামটা সিম্পল স্কোয়ামাস থেকে এটা আস্তে আস্তে বড় হতে থাকে। যখন ইন্ট্রালোবিউলার হয় তখন স্কোয়ামাস থেকে দেখো একটু কিউবয়েড শেপ হয়ে গেছে, এটা হচ্ছে ইন্ট্রালোবিউলার ডাক্ট। এখানে সেলটা স্কোয়ামাস ছিল, এখানে যখন ঢুকে গেছে তখন দেখো এটা একটা কিউবয়েডাল শেপ হয়ে গেছে। দেখতে পারছো? এটা কিন্তু একটা ডাক্টের ছবি। এই ইন্টারলোবিউলার যখন আরেকটু বাইরে চলে যাবে, ইন্টারলোবিউলার হয়ে যাবে, তখন এই সেলটা শেপ হয়ে যাবে কেমন, কলামনার সেল। কলামনার বুঝছো, লম্বায় হাইটে সেলটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে প্যানকেজের এটুকু যেটুকু বললাম সেটা বললাম কি এক্সোকাইন পোর্শন। এক্সোকাইন পোর্শনে সেরাস অ্যাসিনাস থাকে, এইভাবে অনেকগুলো সেরাস অ্যাসিনাস থাকবে এবং প্রত্যেকটা অ্যাসিনাসের মধ্যে কে ঢুকে যাবে, ইন্টারক্যালেটেড ডাক্ট। ইন্টারক্যালেটেড ডাক্ট মানে কি, অ্যাসিনাস যে সিক্রেশন দিবে এই ডাক্টের মাধ্যমেই এই সিক্রেশন গুলো কোথায় আসবে, ডাক্টে আসবে, এই ডাক্ট দিয়ে বের হয়ে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে এই যে সেরাস সেলগুলো সেন্ট্রোঅ্যাসিনাস সেলগুলো সিক্রেশন দিবে, ইন্টারক্যালেটেড ডাক্টের যে সেলটা ভিতরে ঢুকে গেছে তার নাম সেন্ট্রোঅ্যাসিনাস সেল, সে কালেক্ট করবে, কালেক্ট করে ইন্টারক্যালেটেড ডাক্ট দিয়ে, ইন্টারক্যালেটেড ডাক্ট হচ্ছে স্কোয়ামাস, এখান থেকে চলে যাবে ইন্ট্রালোবিউলার ডাক্ট, দেন ইন্টারলোবিউলার ডাক্ট, দেন মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে বের হয়ে চলে যাবে। ঠিক আছে? প্যানক্রিয়াস থেকে মিউকাস অ্যাসিনাস সেল যদি একটু বলতেন। থাকবে না, সেরাস অনলি পিওর সেরাস, সেরাস। ঠিক আছে? এই ছবিটা তোমাদের রাখতে হবে। এখানে দেখো ছোট্ট ছোট্ট করে সবগুলো এক একটা হচ্ছে সেরাস অ্যাসিনাস সেল দেখানো হয়েছে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে ব্লাড ভেসেলস, কানেকটিভ টিস্যু, এবং ইন্টারলোব, এই কানেকটিভ টিস্যু সেপ্টার ভিতরে ডাক্ট আছে। এখন এইখানে দেখো কিছু এক্সট্রা জিনিস দেখানো হয়েছে। এই যে সেলগুলো আইসোলেটেড ভাবে থাকে, এই জিনিসটা হচ্ছে এন্ডোকাইন পোর্শন। এটাই বড় করে এই ছবিটাতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এন্ডোকাইন। তাহলে এটার এক্সোকাইনও থাকে, মাঝখানে কি থাকে, এন্ডোকাইন। এন্ডোকাইন গুলোকে কি বলা হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস। নাম শুনছো? আলফা, বিটা, গামা, ডেল্টা সেল রিলিজ করে, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এই জিনিসগুলো এটা রিলিজ করতেছে। এই হলো প্যানক্রিয়াসের ছবি। এটা শুধু এটা আঁকলেই হবে, আমি দাগ দিয়ে রাখছি। ঠিক আছে? আর তোমরা এটা হচ্ছে এন্ডোকাইন পোর্শনটা একটু দেখানো হয়েছে। এই যে ছবি, এখানে খেয়াল করো, এই যে একটা অ্যাসিনাস, এর ভিতরে এই যে ক্যালেটেড ডাক্টের যেটা অ্যাসিনাসের ভিতরে ঢুকে গেছে সেটাকে বলে সেন্ট্রোঅ্যাসিনাস সেল। তারপর এগুলো স্কোয়ামাস শেপ সেল, এরপরে তোমার বাইরের দিকে চলে গেছে। এবং সেন্ট্রোঅ্যাসিনাস সেল আসলে কি করে, বাইকার্বনেট দেয়, বাইকার্বনেট তৈরি দেয় বেশি, এবং এনজাইম সিক্রেশনে সাহায্য করে। আর এন্ডোকাইন পোর্শন তো জানোই। এবার আসো গল ব্লাডার। আমি 1:00 পর্যন্ত ক্লাস নেব, শেষ করে দেবো। এটা একটা গল ব্লাডারের ছবি। আমরা জানি যে গল ব্লাডার, এখান থেকে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট দিয়ে গল ব্লাডার তৈরি হলো। আমরা এই ছবিটা আঁকবো গল ব্লাডারের। ডিফিউসে গল ব্লাডারের এই লো ম্যাগনিফিকেশনের এই ছবিটা আঁকবো। এইখানে দেখো মিউকোসাল ফোল্ড আছে, খেয়াল করো, মিউকোসাল ফোল্ড আছে, বাট এখানে যে মিউকোসাল ফোল্ড গুলো আছে এবং এখানে অন্য সব ইয়ের মতোই আছে, এখানে প্রচুর পরিমাণে ডাইভার্টিকুলাম সাবক্রিপ্ট থাকে। খেয়াল করো, ডাইভার্টিকুলাম সাবক্রিপ্ট আছে। আর স্মুথ মাসল লেয়ার, এখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে মাসকুলারিস সাবমিউকোসা নাই, এবং মাসকুলারিস মিউকোসা। মানে মিউকোসার তো 3টা লেয়ার, 4টা লেয়ার। একটা হচ্ছে কি লাইনিং এপিথেলিয়াম, তারপরে কি বলেছি বেজাল মেমব্রেন বা বেজাল ল্যামিনা বেসমেন্ট মেমব্রেন, তারপরে কি ল্যামিনা প্রোপ্রিয়া, তারপরে কি মাসকুলারিস মিউকোসা। তারপরে লেয়ারটা কি, মিউকোসার পরে
সাবমিউকোসা, সাবমিউকোসা। তারপরে কি মাসকুলারিস এক্সটার্না, তারপরে কি সেরোসা। গল ব্লাডারে মাসকুলারিস মিউকোসা মানে মিউকোসার যে বাইরের লেয়ারটা, মাসকুলারিস মিউকোসা এবং সাবমিউকোসা, এই দুইটা লেয়ার থাকে না। বুঝতে পারছো? এটা গল ব্লাডারের আইডেন্টিফাইং পয়েন্ট। গল ব্লাডারে দুটো জিনিস থাকে না, একটা হচ্ছে মাসকুলারিস মিউকোসা এবং সাবমিউকোসা থাকে না। এবং স্মুথ মাসল লেয়ারটা, এটার ওরিয়েন্টেশনটা কি, এটার ভিতরে অনেক ইলাস্টিক, দেখো জিগজাগ 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 করে চলে গেছে, ঠিক আছে? জিগজাগ করে প্রচুর ইলাস্টিক ফাইবার থাকে, যেটা অন্য কোথাও থাকে না। দেখো খেয়াল করো, এখানে দেখাচ্ছে জিগজাগ, দেখতে পাচ্ছ তোমরা? Yes, These are the elastic fiber. কোলাজেন ফাইবারও থাকে, কিন্তু প্রচুর ইলাস্টিক ফাইবার থাকে। ইলাস্টিক ফাইবারটা তোমার এরকম জিগজাগ হয়। এখানে ছবি আঁকার সময় খেয়াল করবা, এইভাবেই ইলাস্টিক ফাইবার দিবা। আর এইখানে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ল্যামিনা প্রক্রিয়া। এইটা হচ্ছে ল্যামিনা প্রক্রিয়া, লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম, দিস ইজ ল্যামিনা প্রক্রিয়া। আর এখানে ক্রিপস থাকে, ডাইভার্টিকুলামের ক্রিপস থাকে, দেন সাবমিউকোসা নাই, মাসকুলারিস মিউকোসা নাই, দেন মাসল লেয়ার, কিন্তু মাসল লেয়ারে প্রচুর ভিতরে ইলাস্টিক ফাইবার ঢুকে গেছে এবং বাইরে হচ্ছে সেরোসা। সেরোসা অ্যাজ ইউজুয়াল। গল ব্লাডারের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, সেটাকে বলা হয় রকিটাস্কাইয়াস্কাপ সাইনাস। এটা হচ্ছে মিউকোসার ডাইভার্টিকুলাম বা মিউকোসার যে ডাইভার্টিকুলাম অনেক সময় মাসকুলারিস এক্সটার্না, মানে ওই যে মাসকুলারিস এক্সটার্না পর্যন্ত এক্সটেন্ড করে, এই জিনিসটাকে বলা হয় রকিটাস্কি অ্যাস্কাপ সাইনাস। গল ব্লাডারের আরেকবার একটু দেখাই দেই যে মিউকাস অফ দ্য গল ব্লাডারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন মিউকোসার সারফেস, এটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম, এবং এখানে এপিথেলিয়াল সেলটাকে বলা হয় কোলাঞ্জিওসাইট, এবং এখানে মাইক্রোভিলাইটা কম থাকে। আমরা ইন্টেস্টাইনের ক্ষেত্রে কি পড়েছি, প্রচুর পরিমাণে মাইক্রোভিলাই থাকে, তাই না? ইন্টেস্টাইনাল সেলের ক্রাইটেরিয়া কি জানো? সিম্পল কলামনার সেল, কিন্তু কি থাকে, মাইক্রোভিলাই থাকে, তাই না? কিন্তু এখানে মাইক্রোভিলাইটা কম থাকে, নট ওয়েল ডেভেলপড। প্রচুর জাংশনাল কমপ্লেক্স থাকে, একটা সেলের সাথে আরেকটা সেলের জাংশন এবং বেজাল দিকে এবং লেটারাল দিকে তার কিছু থাকে লেটারাল প্লিকেশন, কমপ্লেক্স লেটারাল প্লিকেশন থাকে। এবং মাইটোকন্ড্রিয়া, এপিকাল এবং বেজাল পোর্শনে প্রচুর মাইটোকন্ড্রিয়ার কনসেন্ট্রেশন বেশি থাকে। এটা হচ্ছে গল ব্লাডারের এপিথেলিয়াল সেলের ক্রাইটেরিয়া। সেলগুলোকে বলা হয় কোলাঞ্জিওসাইট, কম পরিমাণে মাইক্রোভিলাই থাকে, মাইটোকন্ড্রিয়া, এপিকাল, বেজাল পোর্শনে প্রচুর থাকে, জাংশনাল কমপ্লেক্স থাকে। একটা সেলের সাথে আরেকটা সেল জাংশনাল কমপ্লেক্সের মাধ্যমে আটকানো থাকে। আর ল্যামিনা প্রক্রিয়াতে যেটা খুব ইম্পর্টেন্ট, একদম অন্য ইন্টেস্টাইনের মতোই সব কিছুতেই থাকে, কিন্তু এখানে থাকে না, যেটা সেটা হচ্ছে লিমফ্যাটিক ভেসেলস। এখানে লিমফ্যাটিক ভেসেলসটা থাকে না, কিন্তু সেলুলার এবং খুব সেল, অনেকগুলো সেল থাকে, বিশেষ করে লার্জ নাম্বারে লিম্ফোসাইট থাকে, প্লাজমা সেল থাকে, কিন্তু লিমফ্যাটিক ক্যাপিলারি থাকে না। আর কিছু ল্যামিনা প্রক্রিয়াতে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড দেখা যায়। নর্মাল হিউম্যান গ্ল্যান্ড, গল ব্লাডারে বিশেষ করে নেক অফ দা গল ব্লাডারে কিছু মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড, মিউসিন সিক্রেটিং গ্ল্যান্ড দেখা যাচ্ছে, ঠিক আছে? আর ওয়াল অফ দা গল ব্লাডারে কি ল্যাক অফ মাসকুলারিস মিউকোসা এন্ড সাবমিউকোসা, আর এক্সটার্নাল টু ল্যামিনা প্রক্রিয়া মাসকুলারিস এক্সটার্না, এবং হিউজ পরিমাণে এখানে নিউমেরাস কোলাজেন এন্ড ইলাস্টিক ফাইবার among the bundle of smooth muscles. স্মুথ মাসল সেলের সাথে বললাম না, দেখালাম ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে? এই হলো গল ব্লাডার। তাহলে এটা হচ্ছে মিউকোসার ফোল্ড থাকবে, কিন্তু এপিকাল পোর্শনে যে মাইক্রোভিলাই সেটা অন্য ইন্টেস্টাইনের অন্য সেলের মতো থাকে না, এবং এটা মারাত্মক সেলুলার। দেখো একদম জুড়ে খালি সেল, ছোট 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 ব্লুইশ কালার দিয়ে আসলে বিভিন্ন সেল দেখানো হয়েছে। এবং ল্যামিনা প্রক্রিয়াতে কোন সেলটা বেশি থাকে, লিম্ফোসাইট এবং প্লাজমা সেল প্রচুর পরিমাণে থাকে, এবং কিছু ওই যে ডাইভার্টিকুলাম অফ ক্রিপস আর মিউসিন সিক্রেটিং কিছু গ্ল্যান্ড থাকে ল্যামিনা প্রক্রিয়াতে, প্রচুর ভেসেলস থাকে, আর্টারি থাকে, কিন্তু লিমফ্যাটিক ভেসেলস থাকে না। আর নো মাসকুলারিস মিউকোসা এন্ড সাবমিউকোসা, বাট দেয়ার ইজ মাসকুলার এক্সটার্না হুইজ উইথ বা ইন্টারমিংড উইথ ইলাস্টিক ফাইবার এন্ড কোলাজেন ফাইবার। প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার থাকে,
বাইরে থাকে হচ্ছে সেরোসা। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে হেপাটোবিলিয়ারি সিস্টেম আমি কিন্তু শেষ করে দিলাম। এখন পড়া তোমাদের। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে কোথাও? প্রবলেম আছে কোথাও? নো ম্যাম। লিভারটা ভালো করে পড়বা, লিভার অনেক ইম্পর্টেন্ট, সবকিছু পড়তে হবে লিভারের। তোমাদের তো হয়তো পড়াইছেই, তারপর আমি হিস্টোলজির পোর্শনটা দেখাই দিলাম, ব্লাড সাপ্লাইটা দেখালাম। ভালো করে পড়বা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস নেক্সট বৃহস্পতিবারে তাহলে আবার, না? ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম। ঠিক আছে, আর পড়ো। আর ছবি আঁকাচ্ছ না, কি করতেছো তোমরা? ম্যাডাম আমি আপনাকে একটা ছবি পাঠিয়ে দিয়েছি, আপনি হয়তো এখনো দেখেননি। এর ভিতর পাঠাইছো আবার? একটা তো জি দেখছিলাম। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আরো একটা মানে হ্যাঁ, মানে একসাথে অনেকগুলো দিতে পারতেছি না আর কি, একটা একটাই দিচ্ছি সরি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, শেষ করলাম। আদাব ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম স্লাইড গুলো যদি একটু দিয়ে দিতেন যে কোনো মেয়েদেরকে মেল করে দেবনি। ওকে ম্যাডাম, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাডাম। হুম। হ্যালো নিভা, তোমাদের ক্লাস এন্ড করে দিচ্ছি। ওকে আপু। ওকে।